আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ হতাশার আরেক নাম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজাল্ট নিয়ে চলছে একটা সার্কাস। অধিদপ্তর একটা ডেট দিচ্ছে, ওই ডেটের আগে এসে আবার আরেকটা ডেট দিচ্ছে। অধিদপ্তর বলছে ১০ দিনের মধ্যে রেজাল্ট দিব। ১০ দিন যখন শেষ হচ্ছে বলছে কাজ শেষ হয়নি এখনো, অনেক খাতা, গোল্ড কাপের খেলা চলছে, শিক্ষা পদকের কাজ চলছে, আরও ৭ কার্য দিবস লাগবে, ঈদের পরে দিব, ঈদের আগেই দেওয়ার চেষ্টা করব। কি একটা অবস্থা! অনেকেই তো আপনারা ভাবেন যে এই কথাগুলো হয়তো আমি নিজের থেকে বলি। আসলে আমরা কোনো কথা নিজের থেকে তো বলি না। অধিদপ্তর বিভিন্ন পত্রপত্রিকায় অধিদপ্তরের বিভিন্ন লোকজন যেসব কথা বলে, পত্রপত্রিকায় যেসব আসে সেগুলোই আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছায় দিই। গতকাল গতকাল ২১ তারিখ দৈনিক শিক্ষা .com-এ একটা খবর প্রকাশিত হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সর্বশেষ। তো এখানে কি বলেছেন এক কর্মকর্তা, যে ফল প্রকাশের ডেট এখনো হয় নাই, কিন্তু এক সপ্তাহ আগেই মানে ১৩ তারিখের দিকে মনে হয় একজন কর্মকর্তা বিভিন্ন পত্রপত্রিকায় বলেছেন যে ৭ কার্য দিবসের মধ্যে ফলাফল প্রকাশ হবে। তো গতকাল ইনি কি বলেছেন, আমাদের তথ্য ব্যবস্থাপনা বিভাগের জন্য কাজ চলছে, আমরা চাচ্ছিলাম দ্রুত দেওয়ার জন্য, তবে সেটা কতদিন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না, আমরা এখন ধারণা দিলেও সেটা ভুল হবে। তারপর বলেছে যে আমরা এ মাসেই দিতে চাচ্ছি, বলতে পারবো না, আমরা পারলে তো ভালো, না হলে নেক্সট মাসে যাব, আমাদের কাছে কোনো ডেট নেই। আচ্ছা, আপনাদের কাছে কোনো ডেট নাই, আপনারা ডেট দেন কেন? দেখেন, এটা হলো ২১ তারিখের খবর। এই যে সময়ে দেখেন, সময় এটা হলো কত তারিখের খবর, এই যে ১৩ তারিখের খবর। ১৩ তারিখের খবর, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে যা জানা গেল। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যায়ে এসেছে প্রাথমিকের স্থগিত হওয়া ২০২৫-এর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ৭ কার্য দিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হতে পারে। আপনারা শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে আশা দেখাচ্ছেন, কিন্তু সেটা পূরণ করতে পারছেন না। আপনারা ফল প্রকাশের তারিখই দিয়েন না, আপনারা বলেন ৩ মাসের মধ্যে, ৯০ দিনের মধ্যে বা ৪ মাসের মধ্যে আমরা রেজাল্ট দিব, তাহলে অভিভাবকরা, স্টুডেন্টরা সেভাবে আশা করে বসে থাকবে। আপনারা চাচ্ছেন অতি দ্রুত দিতে, কিন্তু আপনারা তো দিতে পারছেন না। অভিভাবকরা, শিক্ষার্থীরা এখানে মনক্ষুণ্ণ হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে এটা দেখেন ১৩ তারিখের খবর, দৈনিক শিক্ষা .com। এই যে প্রাথমিকের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আছে, এটা নিয়ে কাজ চলছে, সপ্তাহখানিক সময় লাগবে। তারপরে দেখেন ৩ তারিখ, আমরা তো ঈদের আগে ফলাফলের ইয়েটা শুরু হয়েছিল কিভাবে, যখন পরীক্ষা হয় তখন একটা রুটিন একটা দেওয়া হয়েছিল, সময়সূচি সব কিছু, যে খাতা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শিক্ষকরা জমা দিবে, রেজাল্ট কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তৈরি করবে, কয় তারিখে দিবে। ওইখানে একটা ডেট দেওয়া ছিল যে ১৪ই মে। তো অধিদপ্তর কি করলো, ১৪ তারিখের আগেই বলে দিল যে ১৪ তারিখে আমরা রেজাল্ট দিতে পারছি না, ঠিক আছে, ঈদের আগে আমরা চেষ্টা করব। তারপরে আবার ১৯ তারিখে খবর আসলো ২১ তারিখে রেজাল্ট হতে পারে। ১৯ তারিখে খবর আসছিল কি ২১ তারিখে রেজাল্ট দিতে পারে, ২১শে মে। এই যে আরেকটা পত্রিকা, এখানে বলা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২১শে মে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিলেও বর্তমান পরিস্থিতিতে তার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তার মানে কাজ তো শেষ পর্যায়ে, আপনারা চাইছিলেন তাড়াতাড়ি দেওয়ার, হয়তো আর এক সপ্তাহ লাগতো। আপনারা ১৪ তারিখে দিতে চাইলেন, পারলেন না, ২১ তারিখে দিতে চাইলেন, পারলেন না, হয়তো আর এক সপ্তাহ ১০ দিন লাগতো। ওকে, তারপর আপনারা বললেন যে ঈদের আগে দেওয়ার অনেক ইচ্ছা ছিল, ঈদের পরে দিব, ছুটি শেষ হলে আমরা দিব। হ্যাঁ, আপনারা ৩ তারিখে খবর দিচ্ছেন যে ছুটি যখন শেষ হয়ে যাচ্ছে, যে ফলাফল প্রকাশ হইতে আমাদের ১০ তারিখের পরে হতে পারে ফলাফল প্রকাশ, আরও সপ্তাহখানিক সময় লাগবে, অনেক খাতা যাচাই বাছাই, আমরা নির্ভুলভাবে ফলাফল দিতে চাচ্ছি। ভালো কথা, তাহলে ৩ তারিখ বলছেন ১০ তারিখের পরে হতে পারে। হ্যাঁ, তারপরে এই যে তারপরে তো বললেনই ১৩ তারিখে এসে বলছে যে আরও এক সপ্তাহ, ২১ তারিখে এসে বলছে এই মাসেও হতে পারে, আবার সামনের মাসেও হতে পারে। কি বলবো, ঠিক আছে, আপনারা অনেক সময়
কমেন্ট বক্সে আমাদেরকে গালিগালাজ করেন যে ভুয়া, এগুলো কোথায় পাইছেন, উৎস কি। অনেকেই তো দেখেন না, আমরা যে খবরই দিই না কেন নিচে সেই খবরের লিঙ্ক দিয়ে দিই, সূত্র দিয়ে দিই, সোর্স দিয়ে দিই যে কোথায় থেকে আমরা পাইছি। আমরা তো এসব বলি না। ফলাফল নিয়ে কিন্তু এসব অধিদপ্তরই বলছে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়। তো এটা নিয়ে টেনশন করার আর কিছু নাই, ঠিক আছে, বা হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নাই। ফলাফল দিবে, পরীক্ষা যখন বাচ্চারা দিয়েছে ফলাফল দিবে, সেটা হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে। তো এবার মনে হচ্ছে সম্ভবত এই মাসের শেষের দিকে ফলাফল হতে পারে, কারণ হয়তো ফলাফলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু ফর্মালিটিগুলো বাকি আছে, হয়তো মন্ত্রণালয়ের অনুমোদন বা বিভিন্ন কর্মকর্তাদের অনুমোদন, এগুলো হয়তো বাকি আছে, হয়তো খুব দ্রুতই দিয়ে দিবে। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম করা, এটা ঠিক হলো না। এসএসসি বা এইচএসসি রেজাল্টগুলো কিন্তু একটা ডেটেই দিয়ে দেয়, তাহলে ওদের গুরুত্ব তো আছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা, বাট ছোট বাচ্চা কাচ্চা এদের পরীক্ষাটাও তো গুরুত্বপূর্ণ, জীবনে প্রথম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল, সরকারি একটা পরীক্ষা। তো এটাও অধিদপ্তরের বা যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তাদের একটু দায়িত্ব নিয়ে কথা বলার বা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করার উচিত ছিল। বিভিন্ন কাজ তো থাকবেই, বিভিন্ন কাজ থাকবে, এখন ওই কাজের জন্য ফলাফল শুধু পিছায় যাবে, এটা ঠিক না। অভিভাবক বা স্টুডেন্টরা তো এগুলো ধরেন একটা ট্রমার মধ্যে চলে যায়। এমনিতেই 25 সালের পরীক্ষা 26 সালে দিয়েছে, এটার জন্য সরকার, মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে সবাইকে ধন্যবাদ দিই যে বাচ্চারা 2025-এ কষ্ট করেছিল সারা বছর, তারপরে যেরকমই হোক 26-এ এসে পরীক্ষাটা হয়েছে। অনেকেই এর বিপক্ষে ছিলেন ঠিক আছে, কিন্তু 1 বছর যে পড়েছে তার একটা মূল্যায়ন তো হয়েছে, 4 মাস পরে হোক হয়েছে। তো এটা তো আগের সরকার ছিল না তখন, এই সরকার যখন আসছে তখন এরা সিদ্ধান্ত নিয়েছে, ভালো কথা, খুবই ধন্যবাদ জানাই। আহ, একটা একটা ভালো কাজ করেছে, বাচ্চাদের সেই কষ্টের একটা প্রতিদান দিয়েছে। এখন ফল প্রকাশ নিয়ে এইরকম বারবার ডেট পিছানো, এটা ঠিক হচ্ছে না, বাচ্চাদের মন ভেঙে যাচ্ছে। পরীক্ষা 25 সালে 26-এ হইল, যত দ্রুত উচিত ছিল ফলটা দিয়ে দেওয়ার। ধন্যবাদ।